হ্যালো এভরিওয়ান, আজ আমাদের যাত্রা ৩৬০ আউলিয়ার পুণ্যভূমি সিলেটে। ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল থেকে সিলেটগামী বাসে সরাসরি যাত্রা শুরু করুন। সিলেট বাস স্ট্যান্ড থেকে প্রায় ৭ থেকে ১০ কিলোমিটার দূরে খাদিমনগর এলাকায় মাজারটি অবস্থিত। সিলেট শহর থেকে মাজার পর্যন্ত যেতে রিক্সা, সিএনজি বা অটোরিক্সা ব্যবহার করতে হবে। সিলেটের কথা বললেই আমাদের সবার মনে প্রথমে যার নাম আসে তিনি হলেন মহান আউলিয়া হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। কিন্তু আপনারা কি জানেন তার নিজের ভাগ্নে আরেকজন সুফি দরবেশ শাহপরাণ রহমতুল্লাহ আলাইহি। তিনি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে শায়িত আছেন। কেন এই দূরত্ব? মামা ভাগ্নের মধ্যে এমন কি ঘটেছিল যার কারণে দুটি মাজার দুই জায়গায় স্থাপিত হলো? এটা আমাদের সবারই জানতে ইচ্ছে হয়। মাজার কমপ্লেক্সে পা রাখার সাথে সাথে চারপাশের পরিবেশটা কেমন বদলে গেল। আর এই সিঁড়িগুলো দেখুন, বলা হয় এগুলো মুঘল আমলের তৈরি করা হয়েছিল। এর প্রত্যেকটি ধাপে দেশ বরেণ্য ব্যক্তিদের কত পদধূলি পড়েছে, যা আজ শুধুই স্মৃতি। হজরত শাহপরাণ রহমতুল্লাহ আলাইহি তিনি ছিলেন সুফি সাধক হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ভাগ্নে। তিনি তার মামার সাথে ১৩০৩ সালে সিলেট বিজয়ের অভিযানে অংশ নিয়েছিলেন। দিল্লিতে অবস্থানকালে প্রখ্যাত অলি হজরত নিজামুদ্দিন আউলিয়া তিনি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির আধ্যাত্মিক ক্ষমতায় মুগ্ধ হয়ে তাকে একজোড়া কবুতর উপহার দেন। সেই কবুতর জোড়াই তিনি সিলেটে নিয়ে আসেন। সেই জালালি কবুতরকে কেন্দ্র করে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও তার ভাগ্নে হজরত শাহপরাণ রহমতুল্লাহ আলাইহি তাদের একটি অলৌকিক ঘটনা লোকমুখে প্রচলিত আছে। হজরত শাহপরাণ রহমতুল্লাহ আলাইহি ছিলেন তার মামার অত্যন্ত স্নেহভাজন। জনশ্রুতি আছে যে তিনি একদিন জালালি কবুতর ধরে রান্না করে খেয়ে ফেলেন। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন কবুতরের সংখ্যা কম দেখে এর কারণ জানতে পারেন, তখন তিনি কিছুটা কষ্ট পেয়েছিলেন। তিনি শাহপরাণ রহমতুল্লাহ আলাইহিকে ডেকে পাঠান এবং কবুতরের পালকগুলো তার সামনে হাজির করতে বলেন। হজরত শাহপরাণ রহমতুল্লাহ আলাইহি যখন কবুতরের পালকগুলো তার মামার সামনে রাখলেন, তখন হজরত শাহপরাণ রহমতুল্লাহ আলাইহি পালকগুলোকে উদ্দেশ্য করে বললেন, আল্লাহর হুকুমে জীবন্ত হয়ে উড়ে যাও। সাথে সাথেই সেই পালকগুলো পুনরায় কবুতরে রূপান্তরিত হয়ে উড়ে গিয়েছিল। এই ঘটনা দেখে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তার ভাগ্নের আধ্যাত্মিক শক্তি উপলব্ধি করতে পারেন এবং তাকে ইসলাম প্রচারের জন্য অন্য জায়গায় পাঠিয়ে দেন। সেই জায়গার নামই হলো খাদিমনগর। আর এই টিলার উপরেই তিনি তার খানকা বা আধ্যাত্মিক সাধনার কেন্দ্র স্থাপন করেন। সেই জালালি কবুতরকে কেন্দ্র করেই এভাবেই এই পবিত্র স্থানটির জন্ম হয়। প্রতিদিন অসংখ্য দর্শনার্থীরা আসেন এই মাজার দেখার জন্য। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তার দীর্ঘ জীবন ইসলাম প্রচার করে অতিবাহিত করেছেন। তার মৃত্যুর পরে তাকে এখানেই সমাহিত করা হয়। প্রতিদিন অসংখ্য ভক্ত এবং দর্শনার্থীরা এই মাজারটি পরিদর্শন করার জন্য আসেন।
যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য বেল বাটনে ক্লিক করুন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।